সারা বিশ্বের মতোই বাংলাদেশেও নিরাপদ ও পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে এলপিজির ব্যবহার বাড়ছে। আর এলপিজি ব্যবহার যতটুকু হয় তার প্রায় সবটাই আমদানি করতে হয় বাংলাদেশে। সুস্থ প্রতিযোগিতা ও দামের স্বচ্ছতা আনতে এই খাতে এখন পর্যন্ত অর্ধশতকের উপরে প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। উৎপাদনে আছে কম করে 18টি প্রতিষ্ঠান। তারপরও আন্তর্জাতিক দামের সাথে সঙ্গতি রেখে এলপিজি পান না দেশের গ্রাহকরা, এমন অভিযোগ সারা বছরই থাকে। এসব নিয়ে আমাদের আজকের তালিকাতে আলোচনার বিষয় এলপিজির দামে হেরফের কেন। আলোচনায় যাব, তবে তার আগে আমাদের হাতে কিছু তথ্যপত্র আছে, খুব সংক্ষেপে একটু আমরা দেখে নিতে চাই তথ্যপত্র কি বলছে। আমরা দেখছি যে এলপিজির যে 12 কেজির যে বোতল, সেইখানে আমরা দেখছি যে সরকারি প্রতিষ্ঠান বিপিসি 600 টাকায় এখন বাজারে বিক্রি করতে পারছে, কিন্তু যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে 12 কেজির যে বোতল সেটি 900 টাকায়, কোথাও কোথাও 950, 1000 টাকায় বিক্রি হয় এমন কথাও শোনা যাচ্ছে। কিছুদিন আগে এটি 850 টাকা তো পাওয়া যাচ্ছিল, কিন্তু আবার দাম বাড়তির মুখে এখন 900, 950 টাকা পাওয়া যায়। এই যে পার্থক্য, 300 টাকা পার্থক্য সরকারি এবং বেসরকারি এলপিজির মধ্যে, এটি কেন, এটা সেটা আমরা জানার চেষ্টা করব। আবার কলকাতা এবং ঢাকায় 1 কেজি এলপিজির দামের পার্থক্য 21 টাকা। এই মুহূর্তের যে পার্থক্য সেটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে ঢাকায় 75 টাকায় বিক্রি হয় 1 কেজি এলপিজি, আর কলকাতায় 54 টাকায়, অর্থাৎ 21 টাকার পার্থক্য আছে। ঢাকায় এবং কলকাতায় যেখান থেকে এলপিজি আসে, অর্থাৎ সেই একই কাতার ভিত্তিক সৌদি আরামকো প্রতিষ্ঠান থেকেই দুই দেশের আমদানিকারকরাই এলপিজি এনে থাকেন, কিন্তু বোতলজাত করার পরে দামের এই পার্থক্য তৈরি হয় দুই দেশের। আবার কলকাতা আলাদা করে যখন সরকার ভর্তুকি দেয় তখন এলপিজির দাম আরও কমে যায়, এটি ভর্তুকি ছাড়াই দাম ধরা হয়েছে 54 টাকা। তারপরে আমরা একটু দেখি যে এলপিজির দাম কলকাতায় প্রতি মাসে দাম পুনর্বিবেচনা করা হয়, বাংলাদেশে নিয়ন্ত্রণ করা হয় না। অর্থাৎ ভারত সরকারের যে নীতি কৌশল আছে সেখানে আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করতে প্রতি মাসে একবার করে এলপিজির দাম ঠিক করে দেওয়া হয়। আর বাংলাদেশে সেটি এখন খুচরা বাজারের মতো করেই সেটি নির্ধারিত হয়, এবং সেটি অনেকটা খুচরা বাজারে অন্যান্য পণ্য যেটি প্রতিযোগিতাভাবে চলে সেটি হয়। কিন্তু যদিও বিআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটি মূলত নিয়ন্ত্রণ করার কথা ছিল। বাংলাদেশ সরকারও বেশ কয়েকবার বলেছে একটি নীতিমালা তৈরি করবে, কিন্তু সেই নীতিমালা এখন পর্যন্ত হয়ে ওঠেনি। যখন হবে তখন হয়তো এটি নিয়ন্ত্রণ কিছুটা করা যাবে। এই হচ্ছে আমাদের আলোচনার প্রাথমিক তথ্যপাত্র। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ শামসুর রহমান, এবং যুক্ত হবে নোমেরা পেট্রোলিয়ামের সিইও শামসুল হক আহমেদ। আমরা এখন দেখতে পাচ্ছি যুক্ত আছেন বিবিসির চেয়ারম্যান মোহাম্মদ শামসুর রহমান। মোহাম্মদ শামসুর রহমান, একটি বিষয় জানতে চাই যে বেসরকারি খাতের যে উদ্যোক্তারা আছেন তারা এখন 12 কেজি বোতলের যে এলপিজি যে বোতল, সেটি বোতল ছাড়া তারা বিক্রি করছেন 900 টাকা থেকে 950 টাকায়। অন্যদিকে দেখছি আমরা সরকারি প্রতিষ্ঠান 600 টাকায় বিক্রি করতে পারছে। এই যে দামের পার্থক্য প্রায় 300 টাকা, এই রহস্যটা কোথায়? জি, আমরা পেট্রোলিয়াম কর্পোরেশন এর আগে 700 টাকায় আমরা 12.5 কেজি বোতল বিক্রি করতাম, সেটি আমরা দাম কমিয়েছি, এখন 600 টাকা ভোক্তা পর্যায়ে আমরা বিক্রি করছি। একটি বিষয় এখানে বলার, সেটা হলো যে আমরা যে এলপিজি বোতলিং করছি এটি কিন্তু আমরা আমদানি করি না। আমাদের রিফাইনারি থেকে, যেটা চট্টগ্রামের রিফাইনারি থেকে আমরা বছরে 65 থেকে 70 হাজার মেট্রিক টন, এবং কৈলাসটিলা থেকে বছরে 20 থেকে 25 মেট্রিক টন আমরা এই এলপিজি পাই, যেটা আমাদের যেটা এলপিজি বোতলিং কারখানা, এটা আমরা বোতলজাত করি এবং আমরা ডিলারের মাধ্যমে এটি সারা দেশে ভোক্তা পর্যায়ে বিক্রির জন্য সরবরাহ করি, এবং এটির দাম বর্তমানে 12.5 কেজি বোতলের 600 টাকা। আর যারা বেসরকারি পর্যায়ে আমদানি, যারা বোতলজাত করছেন, এরা এলপিজিটি আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করছেন, এবং তারা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটি বোতলজাত করে তারা এটি বাজারজাত করছেন। কিন্তু শামসুর রহমান, একটি বিষয় জানতে চাই যে বিপিসি আমাদের নিজস্ব যে উপজাত আছে সেইখান থেকে তৈরি করছে এলপিজি, যেহেতু সরকারি প্রতিষ্ঠান বাজারে যখন অসমতা তৈরি হয়, প্রতিযোগিতা থাকে না, সেই জায়গায় সরকার হস্তক্ষেপ করার জন্য বিপিসি অন্যান্য যে জ্বালানি সেগুলো আমদানি করে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে, যেমন অন্যান্য যে জ্বালানিগুলো আছে ডিজেল অথবা কেরোসিন, এগুলো আমদানি করা হয়। তাহলে বাজারে এই যে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায় বেসরকারি খাত থেকে, তাহলে বিপিসি তার উৎপাদন অথবা আমদানি বাড়িয়ে বাজারে এই সমতাটা কেন আনছে না? সমস্যাটা কোথায়? আসলে রাতারাতি তো উৎপাদন বাড়ানো সম্ভব নয়। উৎপাদন বাড়াতে গেলে অন্যান্য ফ্যাসিলিটি বাড়াতে হবে। স্থানীয় পর্যায় থেকে আমাদের যেটা আমরা এখন উৎপাদন করছি তার চেয়ে বেশি উৎপাদন করা এই পর্যায়ে সম্ভব নয়। তবে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে আমরা উৎপাদন করতে পারি। তার জন্য আমরা ইতিমধ্যে মহেশখালী মাতাবাড়িতে আমরা এলএনজি টার্মিনাল করার চেষ্টা করছি, এবং সেখানে আমরা বাল্ক আমরা যথেষ্ট এলপিজি আনবো। তখন হয়তো আমরা এই প্রতিযোগিতায় আসতে পারবো। একটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হলো বাজারের মাত্র 2%
আমরা বিপিসি নিয়ন্ত্রণ করি, আর বাদ বাকি 98% বেসরকারি যারা আছেন তারা নিয়ন্ত্রণ করেন, এবং তারা যে দামটি নির্ধারণ করেন এটি তাদের নিজস্ব বিষয়। আমরা যে দামটি নির্ধারণ করি এটা আমাদের বিষয়। অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে আমরা যেটা করি যে প্রতি মাসে আমরা কিন্তু দর পুনর্নির্ধারণ করি, এবং এলপিজির ক্ষেত্রে আমরা আমাদের যে অংশটুকু সেটি পুনর্নির্ধারণ করি, কিন্তু বেসরকারি পর্যায়ে যে দামটি নির্ধারিত হয় সেই বিষয়ে আমাদের বিপিসি সরাসরি কোনো ভূমিকা থাকে না, এবং এই বিষয়ে আমরা কোনো নিয়ন্ত্রণ এখনো করছি না। জি, শামসুর রহমান, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হতে পেরেছেন শামসুল হক আহমেদ, উনি ওমেরা পেট্রোলিয়ামের সিইও। শামসুল হক আহমেদ, আপনি যদি আমাকে শুনতে পান তাহলে একটু বলবেন যে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে সরকারি প্রতিষ্ঠান বিপিসি 600 টাকায় 12 কেজির একটি বোতল গ্রাহক পর্যায়ে দিতে পারছে, অন্যদিকে বেসরকারি পর্যায়ে সেটি 900 টাকা এখন বাজার যে দর। আমরা জানি যে করোনার এই সময়ে আন্তর্জাতিক বাজারে এলপিজির যে দাম আমদানি পর্যায়ে সেটি কমেছে, পাশের দেশ কলকাতাতে সেটি অল্প দামেই পাওয়া যাচ্ছে, তুলনামূলক অল্প দামে, অর্থাৎ 21 টাকা প্রতি কেজিতে কম কলকাতায়। বাংলাদেশে সেটা থেকে বেশি। আমাদের দেশে কেন বেশি, কেন গ্রাহকরা বেশি দামে এখন এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো এই প্রশ্ন উত্তরের প্রথমে আপনার প্রশ্নের দুইটা পার্ট আছে, একটা হলো যে বিপিসি দামে আমরা কেন পাচ্ছি না, এটা একটা পার্ট, আর একটা হলো দাম কেন বেশি বা কি আছে। সো প্রথমত আমরা যেটা বলবো যে আমাদের যে প্রকিউরমেন্ট, আমাদের যে টোটাল এলপিজি প্রাইভেট কোম্পানিগুলোর যে আমাদের যে প্রকিউরমেন্ট কস্ট, তার 70% হলো এলপিজির ইম্পোর্ট কস্ট। সো আমরা যদি এই ইম্পোর্ট কস্টের সাথে বিপিসির যেই দামে ওনারা এলপিজি প্রকিউর করে থাকেন আমরা যদি কম্পেয়ার করি, তখন এখানেই জিনিসটা ক্লিয়ার ডিফারেন্সটা বোঝা যায় যে প্রকিউরমেন্টের ডিফারেন্সটা অনেক বেশি, পারচেজ প্রাইসের কস্টের ডিফারেন্সটা অনেক বেশি, এবং ওটার কারণেই যেটা হয় আমাদের প্রাইস স্ট্রাকচারে, কস্ট স্ট্রাকচারে এটার কস্টের রিফ্লেকশনের কারণে আমাদের প্রাইসটা বিপিসির সাথে আমরা ম্যাচ করতে পারি না। জি, জনাব শামসুল হক আহমেদ, কিন্তু একটি বিষয় যে পাশের দেশ ভারত এবং বাংলাদেশ, বিশেষ করে কলকাতায় যে এলপিজিটা সরবরাহ করা হয় সেগুলো আমদানি করেই করা হয়, বাংলাদেশেও আমদানি করেই করা হয়। তাহলে আমদানি খরচ তো কলকাতার যারা ব্যবসায়ী আছে তাদেরও হয়, তাহলে তাদের সঙ্গে আমাদের দামের এত ফারাক কেন 21 টাকা প্রতি কেজিতে, কেন এটা? জি, এটার প্রথম উত্তর হলো যেটা যে কলকাতা বা ইন্ডিয়াতে আমরা যেটা জানি যে এলপিজি ইজ গভর্নমেন্ট সাবসিডাইজড। সো ওখানে গভর্নমেন্ট সাবসিডির কারণে এটার প্রাইসটা রিলেটিভলি অনেক কম আসে। আর আমাদের যেহেতু আমাদের কোনো সাবসিডাইজ নাই, আমরা আমাদের কমপ্লিটলি আমাদের ওন ইয়েতেই বিজনেসটাকে আমরা অপারেট করছি উইদাউট এনি সাবসিডি ফ্রম গভর্নমেন্ট বা কোনো জায়গা থেকে। সো এই কারণেই এই কস্টের এবং প্রাইসের যে শামসুল হক আহমেদ, কলকাতায় বিশেষ করে যারা প্রান্তিক মানুষ তাদেরকে এলপিজি ব্যবহারে ওই দেশের সরকার ভর্তুকি দিয়ে থাকে, কিন্তু আমি যে দামটি বললাম সেটি আসলে ভর্তুকি ছাড়াই, অর্থাৎ যারা মোটামুটি সামর্থ্যবান মানুষ তারা ভর্তুকি ছাড়াই ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও আমাদের দামের পার্থক্য আছে। সেই জায়গায় আমদানি করার ক্ষেত্রে অথবা বহন করার ক্ষেত্রে পোর্ট পর্যায়ে খরচের কোনো পার্থক্য দেখেন? জি, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন, সেটা হলো যে আমদানির ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আমাদের যে স্ট্যাটাস, আমাদের যেহেতু কোনো ডিপসি টার্মিনাল বা ওরকম আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার এখন পর্যন্ত নেই। সো আমরা কিন্তু 4 বা 5,000 টনের বেশি জাহাজকে আমরা ইম্পোর্ট করে আনতে পারি না। তো এটার কারণে যেটা হয় যে আমরা যদি কলকাতা বা ইন্ডিয়ার সিনারিওটাকে যদি আমরা পাশাপাশি অ্যানালাইজ করি, তখন দেখবো যে এদের কিন্তু ওনাদের কিন্তু ভিএলজিসির মাধ্যমে তারা যেখানে 40,000 টন মিনিমাম ওনারা নিয়ে আসছেন, এবং এই 40,000 এবং 5,000 টনের যে ক্যারিং কস্টের যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটাই কিন্তু এখানে রিফ্লেক্টেড হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন আমাকে। সো ওইটাকে যদি আমরা ইকুয়েট করি তাহলে দেখবো যে এটা অ্যাপল টু অ্যাপল পজিশনে আছে। শামসুল হক আহমেদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সক্ষমতা কেন বাড়ছে না, অথবা ডিপ সিপোর্ট নাই, অথবা লাইটারেজে করে কেন আনতে হয়, এই বিষয়ে আলোচনা করবো আপনার কাছ থেকে। জনাব শামসুর রহমান, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে ভারতে যেটি প্রতি মাসে একবার করে দাম রিভিউ করা হয়, রিভাইজ করা হয়, বাংলাদেশে সেটি ঘন ঘন করা হয় না। বিপিসি যদিও খুব কদিন আগে একবার রিভাইজ করেছে, কিন্তু নিয়মিত দাম পুনর্বিবেচনা করতে অসুবিধা কোথায়? একদম বাজারের কাছেই আমরা কেন এই দামটি ছেড়ে দিয়েছি, যদিও জ্বালানির মতো একটি স্ট্র্যাটেজিক জিনিস সরকার নিয়ন্ত্রণ করে, দামও নিয়ন্ত্রণ করতে চায়, বিআরসি আছে আমাদের সেখানে, এই জায়গায় আমাদের এই ব্যর্থতা কেন? না, আমরা তো প্রতি মাসে দাম পুনর্নির্ধারণ করি। আমি বলেছি শুধুমাত্র এই এলপিজি না, আমরা জেট এন অয়েল, আমরা ফার্নেস অয়েল সহ ভিটামিন এইসবগুলোর আমরা প্রত্যেক মাসে আমাদের একটা দাম নির্ধারণ কমিটি আছে, তারা প্রত্যেক মাসে বসে। অনেক সময় দেখা যায় যে একটানা 2-3 মাস একই দাম থাকে। এটি ডিপেন্ড করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্লাস আমাদের বাজারের সঙ্গে করে। কিন্তু আমরা যে পর্যালোচনা করছি না, এটা ঠিক না। আমরা পর্যালোচনা প্রতি মাসেই করছি।
পর্যালোচনা করে কি তাহলে দামে কম বেশি নাকি ওই জায়গাতে ফিক্স থাকছে? যতটুকু জানা যায় যে নির্ধারিত দরেই দীর্ঘদিন থাকে। হ্যাঁ, থাকতে পারে। বাজারে যদি ওঠানামা কম থাকে তাহলে একই দাম হয়তো একটানা একাধিক মাসেও থাকতে পারে। জি সেটি বিবেচনা করেন এই কমিটি আর। জি, শামসুর রহমান, আমাদের বাজারে যে এলপিজি ব্যবহার হয় ভবিষ্যতে সেটির দাম কমানোর কৌশল কি হতে পারে সে ব্যাপারে আপনাদের দুজনের কাছ থেকে শুনবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। দর্শক, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। টালিখাতে আলোচনার বিষয় এলপিজির দামে হেরফের কেন। টালিখাতে যুক্ত আছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ শামসুর রহমান এবং অমিরা পেট্রোলিয়ামের সিইও শামসুল হক আহমেদ। শামসুল হক আহমেদ, আপনার কাছে ফিরতে চাই এবার। বাংলাদেশে প্রতি বছর গড়ে এলপিজির ব্যবহার এবং আমদানি বাড়ছে 35% হারে, কিন্তু আন্তর্জাতিক বাজারের সঙ্গে এবং পাশের দেশের সঙ্গে আমাদের দামে সঙ্গতি থাকে না। এটি কি করে কমানো যায় আপনার কাছ থেকে কৌশল শুনতে চাই। এবং একটি অভিযোগ আছে বরাবরই বেসরকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে যে সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করা হয় এবং এর ফলে মূলত কম দামে গ্রাহকরা এলপিজি পান না। আপনি কি বলবেন? আচ্ছা, টোটালি ধন্যবাদ। আপনার প্রশ্ন দুইটা প্রশ্ন করেছেন। তো প্রথম প্রশ্নের উত্তরে যেটা বললেন যে দাম কমানোর ব্যাপারে যেটা করা যেতে পারে সেটা হলো যে আমাদের সবচেয়ে কনভেনিয়েন্ট সলিউশন হবে আমাদের যদি এরকম ডিপ সি পোর্টের কোনো আমাদের এরকম ফ্যাসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার থাকে, তখন সেক্ষেত্রে সিগনিফিকেন্টলি আমাদের কস্ট কমে যাবে এবং আমরা আরো অনেক কম দামেই আমরা এলপিজিটাকে আমরা বাজারজাত করতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমরা টোটাল এলপিজি অপারেটরদের এখন বাংলাদেশের যে সিচুয়েশন, বাংলাদেশের ডিমান্ডের চেয়ে কিন্তু এলপিজি টোটাল সাপ্লাই বেশি। সো আমরা যদি ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম আমরা চিন্তা করি, সো সেখানে কিন্তু ইকুইলিব্রিয়াম এটা নেই। সো মার্কেটটা ওভার সাপ্লাইড। সো একটা ওভার সাপ্লাইড মার্কেটে যেটা ইনএভিটেবল কনসিকুয়েন্স সেটাই আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো যে আনবিজনেস লাইক অস্বাস্থ্যকর প্রাইস ওয়ার হচ্ছে এবং সেটার কারণে ইভেন যেই লেভেলে এখন প্রাইস থাকা উচিত আমাদেরকে কস্টকে ক্যালকুলেট করার পর, তার চেয়েও কিন্তু অনেক কম দামে আমাদের এলপিজি অপারেটররা আমরা মার্কেটে এলপিজি সেল করছি। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা এখন এই মুহূর্তে লোকসান দিচ্ছেন? যেটা আমি বলতে চাই। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এখানে মার্কেট ওভার সাপ্লাইড হওয়ার কারণে আনবিজনেস লাইক প্রাইস ওয়ার হচ্ছে, যেটা সাস্টেনেবিলিটি আমাদের প্রত্যেকটা এখানে আমাদের 25 থেকে 26টা কোম্পানি এখন অপারেট করছে বাংলাদেশের এলপিজি মার্কেটে। সো এখানে কিন্তু সেই সাস্টেনেবিলিটি একটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এবং আপনি যেটা বললেন গ্রোথের ব্যাপার, এই গ্রোথটা 35% ছিল আজ থেকে 2-3 বছর আগে। বাট তারপরে যখন এই লাস্ট 2 বছর কিন্তু আমরা অলমোস্ট সিঙ্গেল ডিজিট গ্রোথ দেখেছি। দ্য গ্রোথ ওয়াজ লাইক 9 to 10% লেভেলে ছিল। সো 35% এর গ্রোথটা আজ থেকে 2 বছর আগের কথা। কিন্তু শামসুল হক আহমেদ, এলপিজি ব্যবহারের ক্ষেত্রে তো তার ডাইমেনশনটা বাড়ছে, অর্থাৎ এখন শুধুমাত্র গৃহস্থলীর কাজেই মানুষ এলপিজি ব্যবহার করছে না, অটোগ্যাস হিসেবে এটির ব্যবহার বাড়ছে। আমরা কদিন আগে খবরে দেখলাম যে সরকারি যে পেট্রোল পাম্পগুলো আছে সেখানে আলাদা করে অটোগ্যাসের স্টেশন করা হচ্ছে, ফলে অটোগ্যাসের ব্যবহার বাড়ছে, যানবাহনে তার ব্যবহার বাড়ছে। গ্রোথ যেটি আশা করা হচ্ছে তার চেয়ে বেশি হওয়ার কথা এখন। তাহলে নো গ্রোথ, আপনি অটোগ্যাসের যে ব্যাপারটা বললেন, অটোগ্যাস আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা আমরা ডাটা নেই, ওয়ার্ল্ড ওয়াইড টোটাল এলপিজি কনজাম্পশনের 10% হলো অটোগ্যাস কনজাম্পশন। একটা ওয়ার্ল্ড পিকচার আমি দিলাম আপনাকে। আর আমরা যদি বাংলাদেশের প্রেজেন্ট কনটেক্সট আমরা যদি দেখি, সো এটার পার্সেন্টেজ ইজ টোটাল সেলের 3 to 4%। সো অটোগ্যাসের যে আমরা যে পদ্মা, মেঘনা, যমুনা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে আমরা যে চুক্তিবদ্ধ হচ্ছি বিভিন্ন কোম্পানিগুলো, সো এটা কিন্তু এখন চুক্তি পর্যায়ে আছে। এটা যখন আমরা ফিউচার পটেনশিয়াল গ্রোথ সেক্টর হিসেবে এটাকে আমরা দেখছি। সো আজ থেকে 1-2 বছর 3 বছর পর যখন এগুলো অটোগ্যাসে কনভার্ট হবে এবং অটোগ্যাসের কনজাম্পশনটা আমরা এবং বাস্তবতাটা আমরা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শামসুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। এই যে বিষয় যে আপনি এর আগে বলছিলেন বিরতির আগে যে সরকারি প্রতিষ্ঠান বিপিসি মাত্র পুরো বাজারের এলপিজির বাজারে 2% এখন পর্যন্ত ধারণ করে। এটি যদি বাড়ানো যায় তাহলে হয়তো বা নিয়ন্ত্রণটা বাড়বে। হিসাব যেটি বলে যে সরকারি প্রতিষ্ঠানকে কম করে 10% বাজারে দখল রাখতে হয়, তাহলে সেটি বাজারে নিয়ন্ত্রণ করা যায় এবং দামের ক্ষেত্রে অন্যরা যদি নিয়ন্ত্রণ নিয়ে নিতে সেটি সরকার নিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে 10% করার জন্য আপনাদের পরিকল্পনাটা কি, এটি জানতে চাই। আর পুরো বাজারে দাম নিয়ন্ত্রণের জন্য, কমানোর জন্য কৌশল কি হতে পারে, আপনার পরামর্শটা শুনতে চাই। জি, ধন্যবাদ। যে মিস্টার আহমেদ যেটা বলছিলেন সেই ধারাবাহিকতাই বলি, সেটা হলো যে আমরা যদি বাল্ক আনতে পারি, অর্থাৎ ছোট ছোট জাহাজে না এনে বড় জাহাজে আনতে পারি, তাহলে আমাদের পার মেট্রিক টনে $25 থেকে $40 আমার কম লাগবে ক্যারিং কস্ট। তো সেটাই আমাদের দর কমানোর ক্ষেত্রে একটি বড় কাজ। আর দ্বিতীয় বিষয় হলো যে আমাদের ডিপ সি পোর্টে আমরা ইতিমধ্যে মাতাবাড়ি আমরা এলএনজি টার্মিনাল আমরা স্থাপনের আমরা পরিকল্পনা নিয়েছি। ওখানে আমরা রেফ্রিজারেটর আমরা বসাবো, যেখানে বড় বড় জাহাজের
আমাদের এলপিজিটা আমরা আমদানি করে সেখানে আমরা স্টোর করতে পারবো এবং সেটা সারা দেশে আমরা সাপ্লাই করতে পারবো। সেটা যদি হয় তাহলে বিপিসি যে সক্ষমতা 2%, সেটা থেকে আমরা এটা বাড়তি হয়তো আমরা 8 বা 10% যেতে পারবো। আর দামের ব্যাপারে যেটা বলবো যে যেটি হচ্ছে যে হ্যাঁ, বাজারে সাপ্লাইটা বেশি থাকলেও আমাদের একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো আপনি আপনার হিসেবে বলেছেন যে আন্তর্জাতিক বাজার থেকে আমরা যেখান থেকে আনছি সেখানে কিন্তু দরে ওঠানামা করছে। আমাদের আন্তর্জাতিক বাজারে যখন দর পতন হবে, আমরা স্বাভাবিকভাবে আশা করতে পারি দেশেও এটার দাম কমবে, কারণ দাম যখন বাড়ছে তখন তো স্বাভাবিকের দাম বাড়ানো হচ্ছে। তো আমরা লক্ষ্য করে দেখেছি যে বিগত কয়েক বছরের মধ্যে এবারই আন্তর্জাতিকভাবে সব ধরনের পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে, পাশাপাশি এলপিজির দামও কমেছে। আমরা আগে এটি মনে হয় 1000 কি 1200 টাকায় বিক্রি করতেন, ওরা এখন কমিয়েছেন আরো 900। তো ভোক্তা পর্যায় থেকে এটি আশাই করা যেতে পারে যে তারা আরো দাম কমাবেন, এবং এইটির জন্য ওয়াচডগ হিসাবে মিডিয়া এটি ভালো ভূমিকা রাখছে। এবং আপনারা এটি হতে পারে যে এটি সরকারি পর্যায়েও এটি নিয়ন্ত্রণকারী হিসাবে, অর্থাৎ দামের যাতে এটি সমতা থাকে সেটির জন্য কাউকে দায়িত্ব বা অথরিটি দিলে। এই জায়গায় আমি আসতে চাই মোহাম্মদ শামসুর রহমান, যে কোনো ধরনের জ্বালানি পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং কৌশলগত বিষয়গুলো দেখার জন্য সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি রয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশন সমস্ত ধরনের জ্বালানির দাম নিয়ন্ত্রণে দেখভাল করার দায়িত্বে থাকলেও শুধুমাত্র এই একটি জায়গায় এলপিজির ক্ষেত্রে কোনো দায়িত্ব নিতে চায় না। এটি কেন, কি হওয়া উচিত? তার তো অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত, কি মনে করেন? বিষয়টি আসলে আমার পেট্রোলিয়াম কর্পোরেশন সম্পৃক্ত না। আমার মনে হয় যে তাদেরকে বিষয়টি আলাপ করা যেতে পারে। তো দায়িত্ব তারা তো নিচ্ছেনই, আমার মনে হয় আরো দায়িত্ব নেওয়ার বিষয়টি আমরা তাদেরকে আমাদের পর্যায় থেকে অনুরোধ করা যেতে পারে। জি, মোহাম্মদ শামসুর রহমান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। শামসুল হক আহমেদ, আপনার কাছে আবার ফিরতে চাই। বাংলাদেশ থেকে দুটি প্রতিষ্ঠান এই মুহূর্তে দেশের বাইরে এলপিজি রপ্তানি করে থাকে, সেই ক্ষেত্রে এখন অগ্রগতি কোন পর্যায়ে এবং সেইখানে দামের ক্ষেত্রে আমরা কি ধরনের দামে দিতে পারছি আর আমাদের দেশের গ্রাহকদের কি ধরনের দামে দিতে পারছি, আপনার কাছে জানতে চাই। আমরা শেষ পর্যায়ে আছি, সংক্ষেপে বলবেন। ওকে, আমরা দুটি প্রতিষ্ঠান, একটি ওমেরা আমরা এবং বেক্সিমকো, আমরা দুটো কোম্পানি আমরা করছি এখন। ভারতের যে ল্যান্ডলকড এরিয়া যেটা আছে, সেভেন সিস্টার যেটাকে বলি, ওখানে আমরা এলপিজি রিএক্সপোর্ট করছি, বেসিক্যালি রিএক্সপোর্ট করছি। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, যেটার এই বিজনেস পিছনে মেইন রেশনাল যেটা ছিল, ইন্ডিয়াতে যে ওদের কমিট করে আসতে হয় অলমোস্ট 1700 কিলোমিটার করে এসে তাদেরকে এই সেভেন সিস্টার ল্যান্ডলকড এরিয়াতে এলপিজি সাপ্লাই করতে হয়। এবং তাদের একটা অ্যানালাইসিসে দেখা গেছে যে ওই 1700 কিলোমিটার পার হয়ে এসে টোটাল কস্ট ক্যালকুলেশনের এগেইনস্টে বাংলাদেশ থেকে এটাকে নিয়ে গিয়ে যদি তারা তাদের ওখানে এলপিজিটাকে ফিট করে, এটা ইকোনমিক্যালি ভায়াবল হয় অন বোথ দ্য সাইডস। এটা ইন্ডিয়ায় যারা ওই এখন এই রপ্তানি নিয়মিত করতে পারছেন আপনারা, নিয়মিত যাচ্ছে এখন ত্রিপুরাতে, এবং অ্যাজ ওয়েল আমাদের কস্ট সাথে অ্যানালাইজ করে আমরা যেই দামে এক্সপোর্ট করতে পারছি সেটাও একটা রিজনেবল বিজনেস জাস্টিফিকেশন, রেশনাল ইকোনমি আছে। সো এই কনটেক্সটে বোথ পার্টি উইন উইন হওয়াতেই এই ধরনের একটা জিনিস এক্সিকিউট করছে এবং আমরা ওইভাবে এক্সপোর্ট করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ শামসুল হক আহমেদ এবং মোহাম্মদ শামসুর রহমান, আপনাদের দুজনকে টালিখাতে আজকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় ফুরিয়ে গেছে, না হলে আরো কথা শুনতে পেতাম আপনাদের কাছ থেকে। দর্শক, টালিখাত আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনাকালে ঘরে থাকুন।